নমস্কার, জয় মা ভবতারিণী। আমরা শুরু করব আজকে যথারীতি 22 তারিখ থেকে নিয়ে 28 তারিখে সাপ্তাহিক ওভারঅল আলোচনার পূর্বে সর্বদা আমি যেটা বলে থাকি, এটা একটা ওভারঅল আলোচনা, ডেপথ আলোচনা বা ডেপথ বিচারের জন্য আপনাদের জন্মকুণ্ডলী শেষ কথা বলবে। কেননা প্রত্যেকটা রাশির বহু লোক থাকে, তো সবার সাথে সব ঘটে তা তো নয়। তো ডেপথ আলোচনা বা সঠিক আলোচনার জন্য আপনারা অবশ্যই সরাসরি আমার সাথে যোগাযোগ করতেই পারেন। শুরু করছি আমাদের মেষ রাশি নিয়ে আজকের আলোচনা। মেষ রাশির অর্থনৈতিক উন্নতি, অর্থনৈতিক ডেভেলপমেন্ট এই সপ্তাহে ঘটবে। কম বেশি পুরো সপ্তাহে কিন্তু আপনি আপনার কাজকর্মের থেকে একটা ভালো ফিডব্যাক, একটা ভালো অ্যাডভান্টেজ আপনি পেতে চলছেন। পড়াশুনোর ক্ষেত্রে যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য অত্যন্ত শুভ সময় বলেই আমার মনে হচ্ছে। তার পাশাপাশি মেষ রাশির ক্ষেত্রে কিন্তু প্রাপ্তিযোগ, অর্থ উদ্ধার, মনের মতো ইচ্ছে পূরণ, এই জায়গাগুলো কিন্তু এই সপ্তাহে ঘটবে। তবে মানসিক অবসাদ কিছুটা কিন্তু কাজ করতে পারে। এবার দেখে নেব বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে সপ্তাহটা শুভ, অর্থনৈতিক উন্নতি, শ্রীবৃদ্ধি ঘটবে। আপনি আপনার মনের মতন করে কোনো প্ল্যানিং বা ব্যবসার ক্ষেত্রে ইনভেস্টমেন্ট আপনি করতে পারেন, যদি আপনি বৃষ রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন। তার পাশাপাশি বৃষ রাশির কিন্তু এই সপ্তাহে কিন্তু অবশ্যইভাবে ইনভেস্টমেন্ট লগ্নি করাটা শুভ হবে। তবে যারা চাকরি করছেন সেখানে কিন্তু কর্মব্যস্ততা, চাপ এগুলো বৃদ্ধি হবে বলে আমার বিশ্বাস। সম্পর্কের জায়গাটা ঠিকঠাক থাকবে বৃষ রাশির। এবার আমরা দেখে নেব মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে ক্লান্তকর সপ্তাহ। কখনো আপনার মুড প্রচণ্ড ভালো থাকবে, কখনো মুড আপনার প্রচণ্ড সুইং করবে, এই একটা সমস্যা। মিথুনের উন্নতি, ডেভেলপমেন্ট ঘটবে মিথুন রাশির। তবে মিথুন রাশির কিন্তু এই সপ্তাহে বাড়তি অর্থ খরচ বা আর্থিকভাবে কোনো ক্ষতির যোগ রয়েছে, সেই বিষয়ে একটু কনসিয়াস থাকতে হবে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের। এবার আমরা দেখে নিব কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে অংশীদারি ব্যবসা শুভ, পার্টনারশিপের ব্যবসা ক্ষেত্রে অনেকটাই আপনি পজিটিভিটি পাবেন। পাউসের সাথে সম্পর্ক খারাপ হবে কিংবা পাউসের শরীর নিয়ে কিছুটা দুশ্চিন্তা হতে পারে কর্কট রাশির ক্ষেত্রে। মিথ্যে বদনাম বা কোনো প্রতারণার শিকার হতে পারেন কর্কট রাশি। ওভারঅল কর্কটের জন্য সপ্তাহটা ভালো নয়। যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য খুবই চাপযুক্ত সপ্তাহ। এবার আমরা দেখে নেব সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে সিংহ রাশির লগ্নি ইনভেস্টমেন্ট ভালো প্রথম দিকে, শেষ দিকে কিছুটা ডামাডোল থাকবে। উন্নতি করতে পারলেও বাড়তি খরচ একটা চিন্তায় আপনাকে ফেলবে। ক্রয় বিক্রয়ের জন্য আদর্শ সপ্তাহ সিংহ রাশির ক্ষেত্রে। এডুকেশন ভালো, কর্ম পরিবর্তন করবার জন্য এই সপ্তাহটা কিন্তু যথেষ্ট পজিটিভ সিংহ রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে। এবার সিংহর পরবর্তী ক্ষেত্রে আমরা দেখব কন্যা রাশি। কন্যা রাশির অনুষ্ঠান বাড়িতে যোগদান করার সুযোগ মিলবে, গৃহ শান্তি বজায় থাকবে, ভ্রমণের সংযোগ রয়েছে কন্যা রাশির। কন্যার ক্ষেত্রে আর্থিক উন্নতির জায়গাটা কিন্তু ভালো হচ্ছে। এবার দেখে নিব তুলা রাশি। তুলা রাশির দীর্ঘদিনের ইচ্ছে পূরণ, প্রাপ্তিযোগ রয়েছে, অর্থভাগ্য ভালো হবে, আকস্মিক প্রাপ্তিযোগের কানেকশন রয়েছে। বেকারদের কর্মপ্রাপ্তির যোগ ভালো, প্রপার্টি ক্রয় বা বিক্রয়ের জন্য কিংবা কোনো যান বিক্রয় বা ক্রয়ের জন্য তুলার ক্ষেত্রে সপ্তাহটা ভালো। প্রেমজ কিংবা দাম্পত্য সম্পর্কে মধুরতা থাকবে, পরিবারকে সময় দিন তুলার জাতক জাতিকারা। এবার আমরা দেখব বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির সপ্তাহটা ভালো, অর্থনৈতিক উন্নতি, আর্থিক শ্রীবৃদ্ধি থাকবে। কিন্তু তার পাশাপাশি বৃশ্চিকের কিন্তু এই সপ্তাহে ভাতৃস্থানীয় সম্পর্ক খারাপ হতে পারে, সমস্যা হতে পারে, সেই বিষয়ে কনসিয়াস থাকবেন। এডুকেশন ভালো, প্রতিযোগিতামূলক পরীক্ষা থেকে থাকলে ভালো। কর্ম চেঞ্জের জন্য বা ব্যবসায় লগ্নি করবার ক্ষেত্রে এই সপ্তাহে বুধবার থেকে নিয়ে ভালো টাইম আসতে চলছে এই সপ্তাহে বৃশ্চিকের। এবার আমরা দেখে নেব ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে ধনুর যারা জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে আমরা অনেকটাই পজিটিভিটি আমরা লক্ষ্য করতে পারবো। আমরা আপনাদের ক্ষেত্রে আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি আমরা দেখব। ধনুর ক্ষেত্রে ভ্রমণ দেখব,
তবে পারিবারিক কিছু সম্পর্কে গণ্ডগোল বা গোলযোগ আমরা দেখতে পারি ধনুরাশির ক্ষেত্রে। ধনুরাশির মানসিক অ্যাংজাইটি থাকবে, একটা কনফিউশন কিন্তু চলবে, তা সত্ত্বেও অর্থনৈতিক জায়গাটা ঠিকঠাক ধনুর। এবার আমরা দেখে নেব মকর রাশি। মকর রাশির শত্রুতা বৃদ্ধি, সন্তান নিয়ে সমস্যা, সন্তান অবদ্ধ দুশ্চিন্তায় আপনি পড়তে পারেন। পড়াশুনোর জায়গাটা ভালো হচ্ছে, ব্যবসার জায়গাটা খারাপ হচ্ছে, চাকরির জায়গাটা বা প্রমোশনসের জায়গাটা ভালো হচ্ছে, জব ট্রান্সফারের ক্ষেত্রে সুইটেবল সপ্তাহ। মকরের পেটের সমস্যা আপনি ভুগতে পারেন, স্কিন ডিজিজে আপনি ভুগতে পারেন যদি আপনার রাশি হয়ে থাকে নিশ্চিতভাবে মকর। এবার দেখব কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে দূরের কমিউনিকেশন, যোগাযোগ ভালো, পড়াশুনো ভালো, অর্থনৈতিক চাপ থাকলেও কাছের লোকের দ্বারা সেটা কাটিয়ে উঠতে পারবেন। সপ্তাহের মধ্যভাগের পর থেকে ভালো একটা টাইম কর্মক্ষেত্রে। কুম্ভ রাশির পারিবারিক ক্ষেত্রে কিছু ভুলভ্রান্তি ঘটতে পারে কুম্ভ রাশির। এবার আমরা দেখে নেব মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে সপ্তাহের প্রথম দিকে চাপ, শেষের দিকে অত্যন্ত শুভ। অর্থনৈতিক জায়গাটা ভালো মন্দ মিলে অ্যাভারেজ ফল দেবে। বন্ধুর আপনি হেল্প পাবেন, প্রিয়জন বা পুরনো কারোর সাথে আপনার দেখা হতে পারে, পুরনো প্রেম ফিরে আসতে পারে বা ঘুরে দাঁড়াতে পারে। ভাগ্যের সাপোর্ট পাবেন, কর্মক্ষেত্রে সাপোর্ট পাবেন। মধ্যভাগের পর থেকে প্রথম ভাগ কিছুটা ডিস্টার্ব, ওই সোমবার মঙ্গলবার কিছুটা ডিস্টার্ব থাকবে, তারপরে গুড। দাম্পত্য জীবন অ্যাভারেজ থাকছে, দূরের যোগাযোগ ভালো, তবে কোনো পুরনো পেইন, সেটা লোয়ার অফ দ্য বডি, লোয়ার অফ দ্য পার্টে পুরনো কোনো পেইন ফিরে আসতে পারে। যদি আপনি মহিলা হন, গাইনোলজিক্যাল কিছু সমস্যায় আপনি ভুগতে পারেন। যদি আপনার রাশি হয়ে থাকে মীন, ফটকাতে বা শেয়ার মার্কেটে উন্নতি কিন্তু এই সপ্তাহে হতে পারে যদি আপনার রাশি হয়ে থাকে মীন রাশি। এই ছিল আমাদের ওভারঅল আলোচনা। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। এবং এখন অবধি যারা আপনাদের ইউটিউব চ্যানেল শ্রী সৌরভকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না, তাতে আমার তো ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। নমস্কার।